আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম। এখানে তেল গরম হয়ে গেছে, আমি তাই এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায়। মাছগুলো আমার একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলগুলার মধ্যেই রান্না করব, আমি কোনো তেলগুলা নষ্ট করিব না। এখানে মাছগুলা সবটি উঠিয়ে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া একসাথেই দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব এবং নেড়ে চেড়ে ভেজে নিব। কাছের বা দূরের, দেশ বা বিদেশের যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ করবেন না। দিয়ে দিলাম আলু, বেগুন একসাথে। এখন নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব টমেটো। টমেটো এগুলো ফ্রিজে রেখেছিলাম, ডিপ থেকে বের করে দিয়েছি, একদম গলে গিয়েছে। রান্নাটা খুবই টেস্টি হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। এখন দিয়ে দিব মাছগুলা। প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না। একটা ভিডিও খুব কষ্ট করে আপনাদের জন্য আমরা বানাই। যদি ভালো লাগে, একটু হলেও যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পুরান বন্ধু তারা একটা লাইক, একটা কমেন্ট দিয়ে দেখা শুরু করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। কতটুকু ভালো লেগেছে জানি না, তবে ভালো করার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।